গুড মর্নিং বন্ধুরা, এসএম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়েছি, বাসির ঘর দৌড় ঝাড় দিয়ে নিয়েছি। তো ভাবলাম মুরগিগুলোকে খাবার দিয়ে নিই। হাজব্যান্ড আছে ডিউটিতে, সকালবেলা উঠে গেছে, ওরা হইচই করছে, তো ওদেরকে একটু কিট আর ধান দিয়ে দিলাম। এগুলো ছোট ছোট যে বাচ্চাগুলো ছিল এগুলো এখন বড় হয়েছে, বাকিগুলো বিক্রি করে দিয়েছে। অনেকগুলো ছিল, আরও বড় তিনটে আছে যেগুলো ডিম দেয়। এখন উঠানটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। পূজা ঘুম থেকে উঠে পড়তে বসেছে। পূজার এখনও পরীক্ষা শেষ হয়নি, অগাস্টের 2 তারিখে শেষ হবে। আয়ুষের পরীক্ষা কালকে শেষ হয়েছে। ও এখন নাক ডেকে ঘুমাচ্ছে, বললো আমি আজকে 10টার সময় ঘুম থেকে উঠবো। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, 2 দিনের জন্য ছুটি নিয়েছে, পড়াশোনা কিছু করবে না, পরীক্ষা শেষ হয়েছে। এখন দেখো 8টা বেজে গেছে, হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসেছে। আমি উঠান ঝাড় দিতে দিতে, আর আমার না মানে কি বলবো, বলতে নেই, তারপরও বলছি, গা হাত প্রচণ্ড ব্যথা করছে, মানে গায়ে গায়ে প্রচণ্ড জ্বর। গতকালকে কি ওষুধ নিয়ে আসলাম, ডাক্তার বললো গায়ে গায়ে জ্বর আছে ভেতরে, আর লো প্রেশার, মানে প্রচণ্ড প্রেশার লো হয়ে গেছে, যার জন্য বললো অতিরিক্ত পরিশ্রম না করতে, রেস্ট করতে। তো উঠান টান ঝাড়ু দিয়ে হাত পা ধুয়ে এখন চলে আসলাম ঘরে এসে এখন বিছানাটা তুলে নিচ্ছি। উনি মানে আয়ুষ মশাই ঘুম থেকে উঠে ও দিদির রুমে গিয়ে বসেছে, মানে দিদিকে ছাড়া ও 1 মিনিটে চলতে পারে না। অফিস থেকে আসতে হাসবেন দেখো পেয়ারা নিয়ে আসলো। দেখো এগুলো হচ্ছে দেশি পেয়ারা। তো পূজা চলে গেছে টিচারের কাছে, টিচার মেসেজ করেছে যাওয়ার জন্য। তো রেডি হয়ে বেরিয়ে গেছে, পাশের গলিতেই টিচার মশাইয়ের বাড়ি, তো পড়তে গেছে পূজা। কালকে দেখো শ্বশুর বাড়ি থেকে এই মাছটা পাঠিয়েছে। এটা কি মাছ আমি বলতে পারছি না, চিনতে পারছি না, হাজব্যান্ডকেও জিজ্ঞাসা করিনি। তো এই মাছখানা আজকে রান্না করবো। তো ওতে লবণ আর হলুদটা মাকে এখন ভাজি করে নিচ্ছি। তো রান্না করব দেখো, বেগুন গাছ থেকে কিছুটা পেরে এনেছে, শ্বশুরবাড়িতে দিয়েছে, বেগুন আলু দিয়ে রান্না করব মাছ। আর এখানে হাফ বয়েল ডিম নিলাম আমার জন্য, ডিম খাচ্ছি কয়েকদিন ধরে। তারপরও প্রেশার আর হাই হচ্ছে না, কি জানে কি হয়েছে, আমার কিছুই বুঝতে পারছি না। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে মরিচ ভেজে নিয়েছিলাম তেল দিয়ে। তো এই কড়াইটার মধ্যেই পেঁয়াজ, ধনেপাতা আর মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি, ডিম মাখা করছি। এটা খেতে না আমাদের ঘরে সবাই ভালোবাসে, আর খুব স্বাদও লাগে খেতে। গরম গরম ভাত দিয়ে এক ডিম মাখা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। ঠিক আছে, তো রান্নাবান্না করে এখন গ্যাসটা ক্লিন করে নিচ্ছি। তো একটু সাবান দিয়ে চুলার মধ্যে, তারপরে গ্যাসটাকে একটু মেজে নিচ্ছি, নোংরা হয়ে গেছে।
তো ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে আসলাম বাইরে। সকালে তো দেখলে এই জায়গাটা কি অবস্থা ছিল, প্রচণ্ড নোংরা ছিল। হাজব্যান্ড মানে জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। তারপরে উনুনটা আগেই ছিল মাটির তৈরি ছিল, তারপরে দেখি ইঁদুরে পুরো উনুনটাই নষ্ট করে দিয়েছে। পুরো উনুনটা আমাকে ভেঙে পুনরায় আবার নতুন করে তৈরি করতে হয়েছে। এখন আমি ইট দিয়ে তৈরি করেছি, আর ইঁদুরে এখন আর ভাঙতে পারবে না। ইঁদুর এসেছে, এখানে তো মুরগির খাবার রাখা হতো, ওই খাবারগুলো খাওয়ার জন্য মাটির তলা দিয়ে গর্ত করে মানে পুরো আমার উনুনটাই নষ্ট করে দিয়েছে। তো অনেকগুলো কাদা লেগেছে। হাজব্যান্ড আমাদের পাশের জমিন থেকে কাদা এনে দিয়েছে, তারপরে আমি এই উনুনটা তৈরি করলাম। এই ইঁদুরের জন্য আমার এতটা কষ্ট করতে হয়েছে। তো বিশেষ করে উনুনে রান্না করা ভালো, শীতের দিনে উনুনে রান্না করা হতো, এখন গরমকালে হয় না। আর উনুনটা আজকে ঠিক করা এই কারণ, হাজব্যান্ড বলল পিঠে খেতে। তো যেই পিঠে খাওয়ার কথা বলেছে ওটা উনুন ছাড়া ভালোভাবে তৈরি করা যাবে না, গ্যাস করতে গেলে অনেকটাই গ্যাস পড়ে যাবে। তো যার কারণে এই উনুনটা আমার আজকে ঠিক করা। তো হাজব্যান্ড এদিকে আমাকে বকাবাধ্য করছে, কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা। আমি এদিকে লেপালেপি করছি, বলছে আজকে যদি মানে চিৎকার চেঁচামেচি করো হাতে ব্যথা বলে, তাহলে তোমাকে দেখবে। হাতে ব্যথা কেমন, পুরো শরীরেই মানে ব্যথা, পুরো শরীর কামড়াচ্ছে, মনে হচ্ছে মানে কি মানে বিষাক্ত কিছু লেগেছে এরকম মনে হচ্ছে। তো আমি কি হাজব্যান্ডের কথা শুনছি? একদমই শুনছি না, আমার কাজ আমি করে নিচ্ছি। তোমরাই বলো তো, এই অল্প একটু জায়গা যদি সুন্দর করে না লেপে নিই, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে? কেন শুনবো না, আমার কাজ আমি করে নেব। বকাবাধ্য করতে থাকুক, করে নিলে আমার মনটা শান্তি হয়ে যাবে। তারপরে বকা শুনলেও কিছু হবে না, কষ্ট আর লাগবে না। আমি যে অসুস্থ আমাকে কেউ দেখলে মানে বুঝবে না যে আমি অসুস্থ। আমি সব দিকে সব কিছু ঠিকঠাক রাখছি, কাজকর্ম পরিপাটি করে করছি। সুন্দর না লাগলে বলো তো ভালো লাগে? এই জায়গাটা শ্যাওলা পড়ে নোংরা হয়ে আছে, যদি এই সম্পূর্ণ জায়গাটা না মুছি দেখতে কেমন লাগে বলো তো? তো কাজ করতে করতে পুরো মানে গরমে ঘেমে গেছি। এখন আমার বিরক্ত লাগছে আর মাথায় ঘুরছে আমি কখন গিয়ে স্নান করব। কলে আবার অনেকগুলো বাসন পড়ে আছে, এগুলো ধুয়ে মেজে তারপরে স্নান করে নেব। তো দেখো আমার এদিকে উনুনের জায়গাটা পুরো মানে লেপা হয়ে গেছে, দেখতে এখন কি সুন্দর লাগছে না বলো তো? এই ইঁদুরের জন্য আমার এতখানি কষ্ট করতে হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যায় শ্বশুরমশাই ফ্রুটস নিয়ে এসেছে, স্টার ফ্রুট, আর হাজব্যান্ড বাজার থেকে পুঁই শাক নিয়ে এসেছে। সন্ধ্যায় চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে হয়নি। তো আর এনেছে কাঁচামরিচ, আলু। ঠিক আছে, তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।